কোথায় গিয়েছিলেন? এই তো ভাই একটু সবজি কিনতে গিয়েছিলাম। আচ্ছা গাড়িতে উঠুন, আপনাদের পৌঁছে দিই বাড়িতে। না না, এই তো প্রায় চলে এসেছি, এটাই চলে যেতে পারবো। ভাবি, আপনারা কি নতুন গাড়ি কিনেছেন নাকি? হ্যাঁ, এটা নতুন নিয়েছি। আসলে গতকালকে আমাদের অ্যানিভার্সারি ছিল তো, তাই আমার হাজবেন্ড তোমাকে এটা গিফট করেছে। কেন তোমরা দেখোনি? তোমরা তো আমাদের প্রতিবেশী, তোমাদের তো দেখারই কথা। আর আমার বাসার নিচে গ্যারেজে যে লাল গাড়িটা দেখতে পাও না, ওইটাও আমার হাজবেন্ড গিফট করেছে, তাও আমার বার্থডেতে। আমার হাজবেন্ড আমাকে অনেক গিফট করে, আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা ভাবি, আপনার হাজবেন্ড এখন কি করছে? ওই নিজের বিজনেসটাই সামলাচ্ছে। বিজনেস? আরে ভাই, বিজনেস যদি করতে হয় আমার কাছে আসবেন, আমি শিখিয়ে দিব কিভাবে বিজনেস করতে হয়। কারণ আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার বিজনেসে কোনো প্রফিট হয় না। আরে তাতে কি হয়েছে? আচ্ছা ভাবি, আপনার যদি কখনো গাড়ির প্রয়োজন হয় তো আমাদের বলবেন। আরে ওই যে আমাদের যে গাড়িটা আছে না, মাঝে মধ্যে আমরা কাজের লোকদের দিয়ে থাকি, ওইটা আপনাদের দিব। আমরা আবার কাউকে না বলতে পারি না, কারণ আমাদের মনটা অনেক বড়। আর হ্যাঁ, এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠুন। এত দামি গাড়িতে ওঠার সৌভাগ্য তো আর কখনো হবে না। না না ভাবি, কোনো দরকার নেই, আমাদের পায়ে হেঁটে চলার অভ্যাস আছে, আমরা পায়ে হেঁটেই চলে যেতে পারবো। ভাই, এত গরমে ভাবিকে নিয়ে কি হেঁটে যাবেন? প্রত্যেকে ভালো আমাদের এসিওয়ালা গাড়িতে উঠে বসুন। না না, তার কোনো দরকার নেই। যাই হোক, যাবেন না যখন আর কি করা, তাহলে আমরাই চলে যাচ্ছি। ঠিক বলেছ, আমরা যেচে মানুষকে উপকার করতে আসলাম। চলো তো। কি শান্তি হয়েছে এবার তোমার নিজেকে অসম্মান করিয়ে? এজন্যই বলি একটু ভালো কিছু করো, তা না সব জায়গাতে নিজেকে অসম্মান করবে, সাথে আমাকে কোথায় আমাকে একটু সুখে রাখবে, তা না এই গরমেতে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে আমাকে। বিয়ের আগে মা আমাকে বারবার বলেছিল দেখে শুনে বিয়ে কর, তা না তখন তোমার ভালোবাসা ছিল, প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। ভেবেছিলাম ভালোবাসা দিয়ে পুরো জীবনটাই চলে যাবে, কিন্তু না, এক সবজি কিনতে যাওয়ার জন্য তুমি আমাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, একটু রিক্সাতে পর্যন্ত করে নিতে পারলে না। আর জুয়েল ভাইকে দেখো, নিজের বউকে কি সুন্দর এসিওয়ালা গাড়িতে নিয়ে ঘুরিয়ে বেড়ায়। আমি তো আমার মতো চেষ্টা করছি, তুমি দেখছো না আমাদের ব্যবসাটা দাঁড় করানোর জন্য আমি কত কষ্ট করছি। আর তাছাড়া আমরা দুজন তো সুখেই আছি, তাহলে এত কিছুর কি দরকার? না, সুখে নেই আমি তোমার সাথে। আর ওই ভাবিদের দেখো কত সুখে থাকে দুইজন একসাথে, আসলে ওরা বেস্ট কাপল। কিছু শেখো ওদের থেকে। আচ্ছা, তুমি ওদের দেখে আমার সাথে কেন ঝগড়া করছো বলো তো? তো কাকে দেখবো? তোমাকে। তুমি অন্যদের দেখে এমন কেন করছো বলো তো? কার লাইফে কি চলছে সেটা কি আমরা কেউ জানি? সবই তো দেখতে পাচ্ছি। আরে উকিল সাহেব, আপনি আমাদের এলাকায়? যে জুয়েল সাহেব আছেন না, ওনার বাড়িতে গেছিলাম। জুয়েল ভাই আমাদের পাশের বাসায় যে থাকে? হ্যাঁ। ওনার বাসায় আপনার হঠাৎ কি কাজ ছিল? কেন, আপনারা কিছু জানেন না? না তো। ওনাদের তো ডিভোর্সের কেস চলছে, অনেকদিন ধরে কেসটা চলছে। আসলে আমার কাছে ওনাদের কিছু সেটেলমেন্টের পেপার ছিল, সেগুলো দিতে গেছিলাম। কি, ওনাদের ডিভোর্স হয়ে যাচ্ছে? ওনাদের ভিতর তো কত ভালোবাসা, কত সুখে থাকে দুইজন। আসলে আমরা মানুষের বাহিরটা দেখি, ভিতরটা তো আর কেউ দেখি না। মানুষকে বাইরে থেকে যেমন দেখায়, ভিতরটা আসলে তেমন না। অনেকদিন ধরে ওনাদের ভিতরে ঝামেলা চলছিল। আমি আসলে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ ওনাদের ডিভোর্সটা হয়েই যাচ্ছে। ভাই, আমি তাহলে আসি। শুনলে তো উকিল সাহেব কি বললেন? মানুষ শুধু বাইরে হাসি খুশি থাকলেই তারা সুখী হয়ে যায় না। প্রকৃত সুখী মানুষ তখনই হয় যখন তার পরিবারের ভিতর সুখ শান্তি থাকে। আমরা নিজেরা সুখী থাকলেই তো সবকিছু ঠিকঠাক, কিন্তু আমরা সেটা করি না। আমরা অন্যের লাইফ দেখে আমাদের নিজেদের সুখ শান্তি জাজ করি। তুমি তো সবসময় আমাকে খোঁটা দিতে থাকো যে জুয়েল ভাইয়ের থেকে কিছু শেখো, জুয়েল ভাইয়ের মতো হও। তো হবো জুয়েল ভাইয়ের মতো? দিব তোমাকে ডিভোর্স? দেখো, আমরা তো ভালো আছি, সে যেভাবেই থাকি না কেন। হ্যাঁ, মানছি জুয়েল ভাইয়ের মতো অত টাকা আমার নাই, এবং অত টাকা আমি ইনকামও করতে পারি না, কিন্তু আমরা তো সুখে আছি। এটাই কি যথেষ্ট না? মানুষেরটা আমাদের কেন দেখতে হবে বলো তো? আমাদের যা আছে আমরা তাই নিয়ে সুখে থাকি না? আমি তো তোমার সাথেই আছি, তাই না? এবং তোমার সাথেই থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এটা আমার লোক দেখানো ভালোবাসা না, তোমার প্রতি আমার পিওর ভালোবাসা। আমি সরি শুভ্র, আমি তোমাকে প্রমিস করছি আমি কাউকে দেখিয়ে তোমাকে আর কিছু বলবো না, তোমাকে কারোর মতো হতেও বলবো না, তোমার সাথে আর ঝগড়াও করবো না। আমরা সবসময় হাসি খুশি থাকবো। শোনো, পাশে থাকাটাই হচ্ছে আনন্দের, অন্যকে দেখে ঝগড়া করা না। আচ্ছা, একটা কাজ করো, দ্রুত বাসায় চলো, গিয়ে সবজিটা রান্না করো, পেট ভরে ভাত খাবো। চলো।